জিনিস চালু থাকবে, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, অর্থাৎ নবীর দুরূদ। অতএব মুসলমান, আপনি কি ভেবেছেন যে নবীর দুরূদ আল্লাহ যেদিন কেউ থাকবে না সেই দিনও নবীর দুরূদকে চালু রাখবেন? আর আপনি কে আর আমি কে? বলেন, আমি যদি এখন বলি নবীর দুরূদ পড়া যাবে না, আমাকে মানবেন? জি, আমাকে মানা যাবে না। আমি যত বড় লাট সাহেব হই আর পণ্ডিত হই না কেন, আমাকে মানতে আপনি পারবেন না। কারণ আপনাকে এবার প্রশ্ন করি, আপনি নবীকে ভালোবাসেন বেশি না আমাকে ভালোবাসেন বেশি? বলেন তো। নবীকে, নবীকে যদি ভালোবাসেন, নবী বলছেন কোরআনের বাণী আপনার নিকটে আমার নিকটে পৌঁছে দিল যে যেদিন পৃথিবীর কিচ্ছু থাকবে না, কোনো বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে না, ইউনিভার্স থাকবে না, সেই দিন নবীর জিকির থাকবে, নবীর দুরূদ থাকবে। আর আমি মৌলবি বলছি যে নবীর দুরূদ থাকবে না। অতএব ওই জায়গাতে আপনার জন্য ওয়াজিব হয়ে গেল, জরুরি হয়ে গেল আমার মতন কাঠমোল্লাকে পরিত্যাগ করা। জি, আমার মতন মোল্লাকে পরিত্যাগ করা, এটা আপনার জরুরি হয়ে গেল। যদি আমাকে পরিত্যাগ করতে না পারেন, আপনি ঈমানদারি হতে পারলেন না। কারণ কি? আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, ইলা আখিরুল হাদিস, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমার নিজের থেকে, তোমার পিতা মাতা সন্তান সন্ততির থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে। আর আমি মাওলানা বলে, আমি আপনার একটু ভাইরাল বক্তা বলে আমার কথা শুনে আপনারা নাচবেন? জি না, অসম্ভব। নবীর যুগে কত কতজন আপনার দাঁড়িয়েছিল নবীর বিরুদ্ধে, এগেইনস্টে, কেউ জিততে পারেনি। তুলে ধরলাম আপনাদের সামনে, কারণ আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সূরা হুজুরাত। আল্লাহ বললেন যে তোমরা তোমাদের জবানকে উঁচু করো না নবীর জবানের উপরে। নবীর যুগে যারা নবীর জবানের উপরে জবান উঁচু করেছে তাদের ধ্বংস হয়েছে কি হয়নি? আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল হয়েছে কিনা? হয়েছে। অতএব সাবধান। আমি মোল্লার কথা শুনে, এই আমি পাগড়িধারীর কথা শুনে, টুপিধারীর কথা শুনে, দাড়িধারীর কথা শুনে আপনার মন গলিয়ে ফেললে হবে না। আপনাকে দেখতে হবে, যাচাই করতে হবে, এই যে কথাটা বললো এটা এগেনিস্টে, নবীর এগেনিস্টে বললো না নবীর পক্ষে বললো? যদি নবীর পক্ষে বলে, ওয়েলকাম, বুকে জড়িয়ে নেন। যদি সে মুচিও হয়, যদি সে ম্যাথরও হয়, তাকে তাজিম করেন, তাকে সম্মান করেন, তাকে মোহাব্বত করেন, তাকে ভালোবাসেন। আর যদি কোনো ব্যক্তি পীর সাহেব হয়, আল্লাহর ওলি হয়, বহুত বড় বুজুর্গ ব্যক্তি হয়, তারপরে যদি তার মধ্যে নবীর গুস্তাকি পান, নবীর বেয়াদবি পান, ওই ব্যক্তিকে সাথে সাথে প্রত্যাখ্যান করুন। ওটা আপনার ঈমানি দায়িত্ব। অতএব আপনাকে সাবধান হতে হবে, নবীর দুরূদ পড়তে হবে। আল্লাহ কি বললেন তারপরে? ওই যে সালামের কথাটা বললাম না, যে দাঁড়িয়ে বললো না যে নমাজের মধ্যে বসে বসে সালাম পড়ো তোমরা, আর অন্য সময় নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য বলো। তো নমাজের মধ্যে কেন বসে পড়ো না, তখন কেন দাঁড়িয়ে যাও না? তা আগে বলি, শুনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, শোনো দুনিয়াবাসী, শোনো ঈমানদারগণ, তোমরা যখন নবীর প্রতি দুরূদ, তোমরাও নবীর প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম পাঠ করো। তবে সালাম পাঠ করার শব্দ সাল্লিমু, এর মানেই হলো সালাম পাঠ করো, কিন্তু আল্লাহ এর সাথে একটা শব্দ অ্যাড করেছেন, যুক্ত করেছেন। সেটা কি? তাসলিমা। এই তাসলিমাটা হচ্ছে মাজি, আপনার কি না? এই তাসলিমাটা হচ্ছে ইসমে মাফউলে সেগা। হুজুর বুঝতে পারবেন, এটা সবাই বুঝতে পারবেন না। যারা বাংলা পড়েছেন তারা বুঝবেন, এটাকে কর্ম বলা হয়। কর্ম, কর্মকর্তা ক্রিয়া। তো এটা হচ্ছে কর্ম, মানে আপনার কিনা ইসমে মাফউলের কাজ হচ্ছে এটাই। সরি, আপনার কিনা ইসমে মাফউলের মধ্যে মাফউলে মুতলাকে সেগা। এটা মাফউলে মুতলাকের কাজ হচ্ছে এটাই, যে একই শব্দের মতন একই মাসদার থেকে বের হয়ে আসবে আর ওটাকে আরো জোর সৃষ্টি করবে, জোর সৃষ্টি করবে। আমি আপনাকে বলবো, আপনি আসলেন আমার কাছে, বসেন, এটা একটা হলো বসেন, এটা আর একটা হলো, দুটো হলো না? বা বসুন, ভালো করে যদি বলি বসুন, এটাও আর একটা হলো। পার্থক্য আছে কিনা বলেন তো? আল্লাহ বললেন যে তোমরা সালাম পড়ো, পড়ার মতো করে পড়ো, ভালো করে পড়ো, আচ্ছা ভাবে পড়ো। আচ্ছা বলেন তো, আপনি নবীকে বসে বসে সালাম দেন একবার, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, দেখেন তো নবীর আদব, নবীর মর্যাদা, নবীর মান, নবীর সম্মান, নবীর ইজ্জত কোনটাতে বেশি মনে হচ্ছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মনে হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের দিকে মাথা করে রসুলে পাকের স্মরণ করে রসুলকে সালাম দিচ্ছি, এটা ভালো মনে হচ্ছে, তাহলে এটাই করেন। আর যদি আপনার মনে হয় যে বসে বসে সালাম দিয়ে ওটাই ভালো হচ্ছে, আপনি বসিয়ে দেন, দেন বসে। তারপরে আসছে আসল ফাইসালা, এখনো আসেনি। কিন্তু বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা নবীর প্রতি ভালোভাবে সালাম পাঠ করো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের কাছে মনে হয় যে আপনার আল্লাহর নবীকে সালাম দেওয়ার উত্তম পদ্ধতি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের স্মরণ নিয়ে
আছি এই রকম স্মরণ নিয়ে নবীকে সালাম দিচ্ছি, এই রকম স্মরণ নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে। এটাই মুস্তাহাব এবং মুস্তাহাসান, এটা হচ্ছে আমাদের দাবি। অতএব ভালো কাজ, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আমাদের মুহাব্বত বাড়ে। আপনার বাড়ে না, আপনি বসেই দেন, আমাদের বাড়ে, আমরা দাঁড়িয়ে দেব। এটা হলো প্রথম ফয়সালা। এবার দ্বিতীয় ফয়সালা আসেন। তারা যে বলছে যে নমাজের মধ্যে বসে দিতে হয় সালাম, আর তোমরা নমাজের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও, এই দ্বিচারিতা কেন? নবীকে নমাজের মধ্যে সালাম যেমন বসে দাও, বাইরেও বসে দাও। আমরা নবীকে নমাজের মধ্যে সালাম দিয়ে থাকি বসে বসে, এবং বাইরেও বসে বসে সালাম দিই। তো আমি একটা কথা আমি আপনাকে বলি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য নামাজ এনেছেন। নামাজটা হচ্ছে কি? ফরজ। কি বললাম? ফরজ। আর কিয়াম করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, এটা কি বলেন তো? মুস্তাহাব, মানে উত্তম কাজ, ভালো কাজ, করলে নেকি। কেউ যদি না করে তাহলে গুনাহ নাই, কেউ যদি না করে তাহলে গুনাহ নাই। হ্যাঁ, তবে কেউ যদি বেয়াদবি করে গুনাহ আছে, এমন কি হদ্দে কুফর পর্যন্ত পৌঁছে যেতে পারে যদি সেই রকমের বেয়াদবি হয়। এমনি করলো না, আপনি এখানে কিয়াম করছেন, একটা লোক জরুরি কাজে চলে গেল, করলো না, সে তার জন্য গুনাহ হবে না। কিন্তু আপনার কিনা আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, হ্যাঁ নবী আবার কত বড় জিনিস, নবী এত মান সম্মান, হ্যাঁ এত ইজ্জত যে নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এত ইজ্জত করা যাবে না নবীকে। যেমনি বলবে সেমনি সেমনি কুফরি কালাম হয়ে গেল এটা। জি, আপনি মিলিয়ে নেন। আল্লাহ বলছে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা নবীর তাজিম করো এবং নবীকে সম্মান করো। অতএব নবীর সম্মানে আঘাত লাগলেই কুফরিতে চলে যাবে। অতএব কেউ যদি না করে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে করবে, আমরা বলি দাঁড়িয়ে করা হচ্ছে মুস্তাহাব। তো নামাজ হচ্ছে ফরজ। নামাজের মধ্যে যে সমস্ত ইবাদত গুলো আছে, নামাজের মধ্যে কিন্তু আমরা এই মানে নামাজ ছাড়া যে সমস্ত ইবাদত গুলো আছে ফরজ, এই ফরজের মধ্যে কোনো কিছু মুস্তাহাবকে অ্যাড করা যাবে যাবে ফরজের মধ্যে কোনো মুস্তাহাবকে অ্যাড করা যাবে না। এটা হচ্ছে শরীয়তের ফতোয়া। এবার তখন বলবে নামাজের মধ্যে অ্যাড করতে পারো না, নামাজের বাইরে তো ঠিক অ্যাড করে নাও। জি, আমরা ওটা মুস্তাহাব ভাবে করি, কিন্তু তোমাদের নিকটে আজকে প্রশ্ন ছড়ে দিই, আচ্ছা বলেন তো নবীর নাম শুনলে দরুদ পড়তে হয় কিনা? ওই ভুটকা মৌলবি ও বলছে যে নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে, পড়তে হবে। দেখেন হুজুর বলে দিয়েছে ডাব চোর, আমি ভাবলাম নাম নেব না, তারপরে হুজুর বলে দিয়েছে, আমিও বলে দিলাম। এ বলছে যে নবীর নাম শুনলে পরে দরুদ পড়তে হবে, অথচ আমি আপনাকে বলি নামাজের মধ্যে নবীর নাম আছে কি নাই বলেন তো? আছে? কোথায় বলেন তো? আত্তাহিয়াতুর মধ্যে আছে, নবীর কথা নাই। দুরুদে ইব্রাহিম যেটাকে বলে, এটা আদৌ দুরুদে ইব্রাহিম নয়, এটা হচ্ছে দুরুদ লিস সালাত, এটা নামাজের জন্য দুরুদ। এই দুরুদ যখন আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাই না? আমি এতটুকুই বললাম, আরো আছে। এই দুরুদের মধ্যে কত জায়গায় নবীর নাম এসেছে বলেন তো? কয়েক জায়গায় নবীর নাম এসেছে। আচ্ছা বলেন, হাদিস বলছে যে ব্যক্তি নবীর নাম শুনলো, নবীর নাম পড়লো, তারপরে নবীর প্রতি দুরুদ পড়লো না, এর মতন হতভাগা, এর মতন কৃপণ ব্যক্তি পৃথিবীর মধ্যে কেউ নাই, আর এর মতন হতভাগা ব্যক্তি কেউ নাই। আচ্ছা বলেন, আল্লাহ রসুলের প্রতি দুরুদ পড়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন জরুরি করে দিয়েছেন যে নবীর নাম শুনলেই তোমাকে দরুদ পড়তে হবে। আমি ওই কাঠমোল্লা ডাবচোরকে বলতে চাই যে তুমি যে বলছো যে নামাজের মধ্যে আমরা বসে বসে কেন সালাম দিই, তুমি যেই দিন তুমি ইয়াসিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে নামাজের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা যে কোনো দরুদ বলতে পারবে, সেই দিন আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ার সময় বসে বসে নবীকে সালাম দেব না, সেই দিন আমরাও দাঁড়িয়ে যাব। এবার আপনি বলবেন এত বড় চ্যালেঞ্জ, জি না, ও তো পড়তে পারবে না, না নবীর নাম, কারণ নামাজ হচ্ছে নির্ধারিত। আল্লাহ নবী বলে দিয়েছেন এই দোয়াটা তোমাদেরকে পড়তে হবে, তাসাহুদ, তারপরে দুরুদটা, এই দুরুদটা পড়তে হবে। এর মধ্যে কিছু জিনিস যোগ করাও যাবে না, ছাঁটাই করাও যাবে না। তো নামাজটা সম্পূর্ণ আলাদা জিনিস। হ্যাঁ, তবে এই গুটকাকে আপনার কিনা চ্যালেঞ্জ করা যায়, যেটা আপনারা করতে পারবেন। আজকে একটা হাদিস শোনাবো, সে হাদিসটার মধ্যে হাদিস এসেছে যে আমরা আল্লাহর নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, এবং যারা বলে যে তোমরা নামাজে বসে বসে সালাম দাও, তো সব সময়তেই বসে বসে দাও, এরাও নবীকে দাঁড়িয়ে সালাম দেয়। কোন জায়গায় শুনবেন? জি, কোন জায়গায় শুনবেন? শুনবেন কি? শুনবেন না? দাঁড়িয়ে ওরাও সালাম দেয় নবীকে। দেখবেন দাঁড়িয়ে সালাম দেওয়া হয় জানাজার নামাজে। জানাজার নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, তাই না? জানাজার নামাজের যখন নিয়াত করা হয় তখন বলা হয় ওয়াসসালাতু আলান নবী,
বলা হয় তো ওয়াসসালাতু আলান নবিয়্যি, এটাও দুরূদ। তো আপনি ওই ভুটকাকে গিয়ে প্রশ্ন করুন যে বাবা তুমি যে বললে যে নামাজের মধ্যে বসে বসে দরুদ তোমরা পড়ো, তাই তোমরা সব সময় নবীর জন্য বসে বসে সালাম পাঠ করো, তো তোমরা যে জানাজার নামাজ যখন পড়ো তখন নিয়াত করার সময় তোমরা তো ওয়াসসালাতু আলান নবিয়্যি বলো, তখন কি হবে? তখন কেন তোমরা বসে যাও না? তখন কেন তোমরা দাঁড়িয়ে সালাম দাও? জবাব খুঁজে পাবেন না। হ্যাঁ, তবে এদের কাছে জবাব এখন ডেলিভারি হচ্ছে, কারণ এরা আস্তে আস্তে এদের রাস্তা থেকে ছেড়ে আর একটা রাস্তায় যাচ্ছে। তখন বলবে আহলে হাদিস কাট হয়ে যাবে, তখন আর দেওবন্দি কাট থাকবে না বাবা জীবন। তখন আহলে হাদিস কাট হয়ে গিয়ে বলবে না নিয়াত মিয়াত কিছু নাই, জি নিয়াত নাই। আপনি কি করবেন? আপনি তো বোকা হয়ে গেলেন ওখানে, তাই না? আপনাকে বলে দেবে, আমি বলছি সুবিধাবাদী থেকে দূরে থাকতে হবে। আপনি আমাকে ডাকলেন এখানে, ডাকার পরে বলবেন মৌলানা সাহেব কিয়াম করতে হবে না, আপনার মতন দাওয়াত নেওয়ার দরকার নাই, আপনার এখানে দাওয়াত করার আমার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার মতনই কিছু আপনার টুপি জুব্বাধারী মৌলবি আছে, এক মাহফিলে গিয়ে করে, এক মাহফিলে গিয়ে করে না, আর এক মাহফিলে গিয়ে করে, আর এক মাহফিলে গিয়ে করে না, মানে সুবিধাবাদী। এইসব সুবিধাবাদী থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে এদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, সাবধান করেছেন। এই শোনো, এদের থেকে তোমরা সাবধান থাকো, এ কারণে এরা হচ্ছে মুনাফিক। যদি দুই রকম নীতি দেখেন, দুই মুখ নীতি, সাবধান থাকতে হবে আপনাদেরকেও। তো যেটা বলছিলাম, তখন আপনাকে বলবে যে নিয়াত নাই। আপনি এবার দলিল দিবেন বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কাজ তার আমলের উপরে নির্ভর করে। আপনার এই হাদিসকে আমল দিবে না। আপনার এই হাদিস যখন শোনাবেন তখন আপনাকে বলবে হ্যাঁ নিয়াত করতে হবে, তবে মনে মনে করতে হবে, মুখে করার জরুরি নয়। আপনি সব দিক থেকে ফেসে গেলেন। এবার বলবেন যে মৌলানা আপনি তো এক্ষুনি বললেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরাও সালাম পাঠ করে, তাহলে কোন জায়গায় করে? আমি এবার বলি শুনুন, উঠিয়ে দেখুন সিহাসিত্তার মধ্যে, সুনানে নাসাইয়ের মধ্যে হাদিস এসেছে, কিংবা সুনানে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে। এই হাদিসটা আমি পড়ছি শুনুন। আল্লাহর নবী বলছে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইউসাল্লিম আলান নবিয়্যি সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আচ্ছা, একটা দোয়া বললাম না হাদিসটার মধ্যে? কি দোয়া বলেছে বলেন তো? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কখন পড়তে হয় বলেন তো? কেউ জানেন না বাবা জীবন? শিখতে হবে, এগুলো দরকার, জরুরি। আচ্ছা, মসজিদে যখন ঢুকতে হবে, মসজিদে ঢোকার দোয়া এটা। ডান পা আগে দেন, এই দোয়া পড়তে হবে আপনাকে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। যখন ওয়াকফ করা হয় তখন রাহমাতিক পড়া হয়, ওটার নিয়ম আছে, হুজুরদের কাছ থেকে জেনে নেবেন। জি বাবা জীবন ভাইরা, এই হাদিসটা আমি আপনাকে বলি, আপনি একটু ভালো করে মনোযোগ দিন। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, মানে আপনাদের মধ্যে যখন আপনারা কেউ মসজিদে যাবেন, আল্লাহর নবী বলছেন ফাল ইউসাল্লিম আলান নবিয়্যি, তখন তোমরা সর্বপ্রথম তোমাদের নবীকে আগে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন মসজিদে যাবেন আপনি আগে দাঁড়িয়ে সালাম নবীকে দেবেন, তারপরে আল্লাহর নবী বলছে সুম্মা লিয়াকুল, তারপরে তোমরা বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়াটা তখন তোমরা পড়ো। তো হাদিস বলল কি যে মসজিদে ঢোকার পূর্বে, দোয়া বলার পূর্বে আগে নবীকে সালাম দিতে হবে। আপনি ওই গোপাল ভাঁড়কে প্রশ্ন করুন যে তুমি যে বললে যে নামাজের মধ্যে আমরা বসে বসে নবীকে সালাম দিই, তাই তোমরা বাইরেও বসে সালাম দিওকে পছন্দ করো। আচ্ছা, তোমরা যখন মসজিদে প্রবেশ করো তোমরা কি তাহলে নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করো না? নবীকে কি সালাম দাও না? তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে হ্যাঁ অবশ্যই দিই, কারণ হাদিসের মধ্যে দেওয়ার কথা বলা আছে। আপনি এবার তাকে প্রশ্ন করুন, আচ্ছা আপনি যখন মসজিদে যান, যাওয়ার পরে যখন ঢুকছেন মসজিদে, দোয়া বলার পূর্বে কি আপনি বসে যান? সিঁড়ির কাছে গিয়ে ঝাপটি মেরে বসে গিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিয়ে উঠে যান। উঠে যাওয়ার পরে বলেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক? না, আপনি ডাইরেক্ট দাঁড়িয়ে থেকেই বলেন আগে নবীর প্রতি সালাম দেন তারপরে দোয়া পড়েন? কোনটা? যদি বলে কি না আমরা দাঁড়িয়ে দিই, তো তুমি যদি দাঁড়িয়ে নবীকে সালাম দিতে পারো, তোমার দাঁড়িয়ে সালাম দিওতে যদি আপত্তি না থাকে, আমি নবীর মুহাব্বতে, আমি নবীর ইশকে, সেটার আসল শরীয়তের মধ্যে বিদ্যমান আছে। নবী বলেছে মসজিদে ঢোকার সময় তোমরা নবীকে সালাম দিয়ে ঢোকো, তোমরাও দাঁড়িয়ে সালাম দিয়ে ঢোকো। প্রত্যেকটা মাযহাব, প্রত্যেকটা মিল্লাত, প্রত্যেকেই কিন্তু নবীকে দাঁড়িয়ে আগে সালাম দেয়, তারপরে মসজিদে ঢুকে। তাহলে আমরা হেলে সুন্নাত ওয়া জামাতের মানুষ, আমরা যদি নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, এতে তোমাদের আপত্তি কোথায়?
এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আর যদি পাশ কাটানোর চেষ্টা করে ওকে বলবেন কাল থেকে তুমি যখন মসজিদে ঢুকবে, ঢোকার পরে গেটের মুখে যখন সিঁড়ির কাছে যাবে ডান পা দিবে, দেওয়ার পরে বসবে, বসে আগে নবীকে সালাম দিবে, দিয়ে উঠবে, উঠার পরে মসজিদে ঢুকবে। আগে বসো, কান ধরে উঠে বসা যেমন করে আগে বসো, বসার পরে নবীকে সালাম দিয়ে মসজিদে যাও। যদি না পারো তাহলে এই রকম কটূক্তি করা কথা, কটূক্ত করা প্রশ্ন আজ থেকে তুমি ডিলিট করো, ছেড়ে দাও। আমরা ফিতনা চাই না, কিন্তু